আমার স্বামীর নাম মোহাম্মদ তাহসান মোল্লা। বিয়ে হয়েছে শুক্রবাতি, বাবার বাড়ি খেদাইমারি। আমির হামজা অনেকদিন আমার বলছে যে 50,000 টাকা দাও, জমি নিয়ে বেজাল, আপনারা তো দেখে আসলেন জমি বাড়িঘরের কি অবস্থা করছে। আমার রাস্তায় এসে ডাইকে বলছে, আবার বাড়িতে নিয়ে বলছে যে 50,000 টাকা দাও। আমি টাকা দিইনি, আমি বলছি, আমার শাশুড়ি বলছি, আবার আমার বাবা মারও বলছি যে আমির হামজা টাকা চাই। আমার শ্বশুরের সম্পদ আমির হামজা আমাদের কেউ না বা কিছুই না। সে টাকা নিয়ে একে অনেক দিন বলছে, বলার পরে আমি টাকা দিই নাই। হঠাৎ করে একদিন রাত্রে আমার শাশুড়ি অসুস্থ, রুমারি নিয়ে গেছিলাম। আইসা বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছি অনেক রাত্রে। আমির হামজা ফোন দিচ্ছে আমার, আমি ঘুমে থাকার জন্য ফোন রিসিভ করতে পারিনি। পরে আমার শাশুড়ি আমার ডাক দিয়ে, একই ঘাটে শুয়েছি, বলে এত রাত্রে ফোন দেয় কারা। পরে আমি বলছি যে আমির হামজা ভাই ফোন দিচ্ছি। তার 1 ঘন্টা পরেই মানে রাস্তায় উলাইলাম, তো ঘুমাইছি। পরে পাশের বাড়ি, উত্তরের বাড়ি যে উনি আইসা ডাইকে উঠাচ্ছি যে কত ঘুমাইছে, ওঠো না এখনো। পরে আমার শাশুড়ি উঠতাম, শুয়ে গেছিলেন। উঠতে কোনকার ইয়ে চাংরা চিনি না, জানি না। ওই চাংরারে থেকে আমরা ডাইকে আনছে, আইনা ওই চাংরার সাথে আমরে পাইন্দে অনেক রকমের ইটি করছে, ভিডিও টিডিও ছাড়ছে। আমি চিনি না, জানি টাকার জন্য আমি হামজা, ওর নাতি ফরহাদ, রহম আলী, এরা সব এগুলাই করছে। নেওয়ার পরে কোনো বিচার টিচার নাই। আমার যে এরকম যে ই করলো, আমি তো আমার শাশুড়ি আমার আইগাবার গেছে, তখন আমি বাঁধতে দিব না হাত। আমি চিনি না, জানি না, ওই চাঙ্গার সাথে আমার হাত বাঁধে, তার কোনো দিন দেখিও নাই। ফরহাদ আইসা, ওই আমির হামজা নাতি, উনি আইসা দৌড় দিয়ে এসে আমার গলার মধ্যে টিপ মারছে যে এখনো কথা বলতেই আসাস, তো সাহস দেখে পাচ্ছি তুই কথা বলছে। আমার হাতে দিকে তখনও ফোনটা কাইরে নিছে। ফোনের কাবারে আমার 5,000 টাকা ছিল। আবার ওই দিনকেই আমার স্বামী টাকা পাঠাইছে, 44,300 টাকা পাঠাইছে। ওই মোবাইলের বিকাশে? হ্যাঁ, বিকাশে ছিল টাকা। ওই টাকা দেয় নাই। পরে আমার আর ছাইরা দেন, আমি তো বাঁধতে দিব না, জোর করে বাঁধছে রহম আলী, ওই ফরহাদ, ওরা বাঁধছে, আমির হামজা, ওরা বান্ধার পরে মেম্বারের কাছে, তুই মেম্বারের কাছে পরে জমা দিছে। কারো কাছে কারো দরবারও দেয় না, কারো কাছে যাইতেও দেয় না। উনি চ্যাংড়াটারে ছাইরা দিছে না কিছু, অত জানি না। আমার বাবা মারে সকালবেলায় ফোন দেয় না, আমার যেটা করে আইনে আমার দিয়ে দিচ্ছে। দিয়ে আমি ওই মেম্বারে বলছে যে এটা শুদ্ধ বিচার দা, তাই দিন। উনি আমারে বিচার দেন আমার বাবার বাড়িতে থেকে রাত 2টার সময় আমরা যেয়ে নিয়ে এসেছি। মেম্বারে, সাইট মেম্বার অনেকেই গেছিলো, মানিক মেম্বার, দিলবার ব্যাপারী, এরা সবাই যে নিয়ে এসেছিলো। নিয়ে এসে আমারে 10 দিন মানিক মেম্বারের বাড়িতে রাখছিল। রাখার পরে আমারে কোনো বিচার দেয় না, বা আমারে নেয়ও না, বা কোনো যে মীমাংসা করবো তাও বলে না। ওই আনছে মেম্বার যে আমার আনছে আমার বাবার বাড়িতে থেকে মীমাংসার কথা বলে আইনে আমারে দেখতেও যায় নাইতে। তারপরে মাইনুদ্দিন মেম্বার 10 দিন যায়, 11 দিন যেদিন, ওই দিন আমার বিকালবেলায় না আমার বাবার বাড়িতে দিয়ে আসছে যে এরা আসে না, আমি কয়দিন রাখুন। পরে আমার বাবার বাড়ি কী করবো, পরে 1-1.5 মাস পরে আমার বাবার বাড়ি মামলা করছে। মামলা তুললা নিনে প্রথম হাজিরা দিয়ে আসছে। আমি কুড়িগ্রাম যাই, আমার ওইখানে জব করবো, আমার নদীদের ভাসিয়ে দিব, আমার বাবা যার সাথে আমার বাবারে মারবো, অনেক হুমকি দেয়। সেরাজুল হুমকি দেয়, মামলা তুলে আনার কথা বলছে, মামলা আমি তুলে আনিনি, যে আমার সঠিক বিচার নাই।